কারা কারা যেন বেশ এই কথাটা বলেছিল যে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে যদি শাকিব খানের সিনেমা চলে তাহলে তারা সিনেমা বানানোই ছেড়ে দেবে। না না, আমি এখানে কারোর নাম আসলে নেব না, আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, আমি প্রেফার করি না। কিন্তু তোমাদের কাছে যারা এখন এই ভিডিওটা আমার দেখছো, তোমাদের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম, তোমরা বলতে পারবে কারা এই রকম বা কে এই ধরনের কথা বলেছিল যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে শাকিব খানের কোনো অস্তিত্ব নেই, জীবনে তার সিনেমা সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সের দর্শক দেখবে না। আমার শুধু ভাবতে ইচ্ছে করে তারা এখন গেল কোথায়, মানে তাদের রিয়াকশনটা এখন কি এই বিষয়গুলো। মানে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তো পোস্ট করছে, এটা তো কারোর অজানা নয়, সকলের চোখের সামনে যাবে, এবং তারা পোস্ট করছে এই সপ্তাহতেও সব থেকে বেশি দর্শক যে সিনেমাটা দেখেছেন সেটা হচ্ছে রাজকুমার। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদেরকে জানাই, এবং তোমরা অনেকেই ইতিমধ্যে হয়তো জেনে গেছো, স্টার সিনেপ্লেক্স মাত্র 1 ঘন্টা আগে পোস্ট করেছে তারা যে এই সপ্তাহ, এই যে সপ্তাহটা গেল, এই সপ্তাহের জায়গায় আছে রাজকুমার। মানে টিকিট সেলিংয়ের দিক থেকে দর্শক সবচেয়ে বেশি দেখেছে রাজকুমার সিনেমাটা। হলিউড সিনেমা গডজিলা এক্স কিংকংকেও বিট করে রাজকুমারের কালেকশন অনেক 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 বেটার। তো এখন আমরা এই ভিডিওতে অবশ্যই আজকের রাজকুমারের বক্স অফিস, আজকের নয় সরি গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। আমি থ্যাংক ইউ জানাবো বিএমআর বলে ফেসবুক পেজটিকে, এবং সবথেকে আনন্দের কথা কি জানো, গত পরশু দিনের যে কালেকশন ছিল সেইখান থেকে গতকালের কালেকশন ড্রপ করেনি রাজকুমারের। গত পরশু দিন যেরকম অডিয়েন্স দেখেছিল রাজকুমার, তেমনই গতকালও দেখেছে। এবং আমরা সবাই জানি আগামীকাল শুক্রবার, আগামীকাল আবার ছুটির দিন, কাজেই বক্স অফিস রিপোর্ট বেটার হবে, এটা আমরা সবাই জানি। তো চট করে চলো আমরা দেখে নিই যে গতকাল রাজকুমারের বক্স অফিস কালেকশন, অর্থাৎ বুধবার দিন রাজকুমারের বক্স অফিস কালেকশন কীরকম হয়েছিল। আমরা প্রথমেই পাচ্ছি বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি 99,750 টাকার টিকিট, সীমান্ত সম্ভার 89,000 টাকার টিকিট, এসকেএস টাওয়ার মহাকালী 33,800 টাকার টিকিট, সনি স্কোয়ার মিরপুর 45,250 টাকার টিকিট, মিলিটারি মিউজিয়াম এখনও পাওয়া যাচ্ছে না কালেকশন, বালি আর্কেড 32,750 টাকা, হাইটেক পার্ক 18,500 টাকা, লায়ন সিনেমাজে হয়েছে 40,000 টাকা, সিলভার স্ক্রিন এখনও শো করছে না, গ্র্যান্ড সিলেটে হয়েছে 24,000 টাকা, আর মমিনে এখনও শো করছে না। কাজেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2-3টে জায়গা এখনও শো করছে না বক্স অফিস কালেকশন। কাজেই সেই বক্স অফিসগুলো এলে কিন্তু এর সঙ্গে যোগ হবে। টোটাল বক্স অফিস কালেকশন আমরা পাচ্ছি গতকালের রাজকুমারের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স চেইন থেকে 3,83,000 টাকার কালেকশন। ডেফিনেটলি এটা প্রচণ্ড ভালো একটা কালেকশন, এবং আগামীকাল থেকে আবার তোমরা লক্ষ্য করে দেখো, মিলিয়ে নিও। আমি খুব কম করেও যদি বলি 5.5, 6 লাখ, 7 লাখ এরকম করে করে কালেকশন চোখটা বন্ধ করে আসবে। এর থেকেও বেটার আসার কথা, এর থেকেও বেটার আসার কথা, দেখা যাক কী হয়। তো তোমরা কতটা এক্সাইটেড এই খবরগুলো পাওয়ার পরে, এবং তোমরা কতটা আনন্দিত হচ্ছ। আর যে সকল লোকজন বলেছিল যে সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা কেউ দেখতে যাবে না, অর্থাৎ ক্লাস অডিয়েন্স কেউ শাকিব খানের ছবি দেখবে না, তারা এখন মোটামুটি কোন গর্তে ঢুকবে? তারা কেউ কি আছেন এখনও, নাকি সকলেই ঢুকে পড়েছেন? এটা আমার জানার খুব ইচ্ছে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।